বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে বলে জানা যায়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত 22 ডিসেম্বর তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজিবি কর্তৃক সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি এর মনোহরপুর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল 9টার দিকে। অভিযান পরিচালনাকালীন সময়ে 2 জন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঁক পরিবর্তন করে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। আমাদের টহলদার পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় 4টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধ পথে অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্রগোলাবর চলাচলের প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে এবং জোরদার চলমান রয়েছে।